মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তো সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তোমাদের মনে হচ্ছে এখন খুব সকালেই উঠেছি, কিন্তু না, এখন প্রায় 8:30-9টা বাজতে যাচ্ছে। উঠেছি ভোর 5টায়। যেমন সব কাজ সেরে আরাধ্যাকে স্কুল পাঠাই তেমনই পাঠিয়েছি। তো এটা স্কুলে দিয়ে এসে আরাধ্যাকে আর একবার ঘুমিয়ে গেছিলাম। আসলে কয়েকদিন ধরে বিয়ে বাড়ি করে একদম ঘুম হচ্ছে না। কালো মঙ্গলের বরযাত্রী ছিল, ওর একারই ছিল। এসেছে 3:30। আমারও রাত্রে ভালোভাবে ঘুম হয়নি, এত মাথায় ব্যথা করছিলো। আরাধ্যাকে স্কুল দিয়ে এসে একটু ঘুমিয়ে নিয়েছি। তো উঠে এই যে চা বানালাম, একটু চা দেখাই তোমাদের। এই যে চা টোস্ট নিয়ে বসেছি, টিফিন করে নেবো। আর রাত্রে আবার বিয়ে বাড়ি আছে, দেখি পরে কি রান্না করব। তো চলো দেখতে থাকো। তোমরা ভাবছো যে বাড়িতে থাকতে থাকতে এটা আবার কোথায় চলে এসছে সুস্মিতা। তো আমি চলে এসেছি দিদিদের বাড়িতে, কারণ সকাল থেকেই ছিলাম তারপরে বিয়ে বাড়িতে। তো দিদিকে ডেকে নিয়ে যাচ্ছিলাম। দিদির বাড়ি থেকে পাশেই একদম বিয়ে বাড়ি, বউ আসবে সেজন্য ওখানেই ছিলাম। তো এই যে চলে এসেছি। কারা থেকে একদম অল্প। ব্যাস, ওই ভিডিওটা করতে একটু গন্ডগোল হয়ে গেছে। তো আমরা এখানে মুড়ি খাবারের ব্যবস্থা করছিলাম, বউ আসার আগে সবাই যাতে খেয়ে নিতে পারে। তো সবাই মিলেই পরিবেশন করে হাতে হাতে করে নিচ্ছিলাম। আর মুড়ি খাবারের তরকারি, পেঁয়াজ, এটা আলু কুমড়োর তরকারি, মুড়ি, পেঁয়াজ যা থাকে বিয়ে বাড়িতে। তারপরে এটা ছাদনাতলা, তারপরে বউ আসারও ব্যবস্থা চলছে। আর এই যে আরাধ্যাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে খুব আনন্দ হয়েছে। বউ আসার সময় অনেক রিচুয়ালসও হয়েছে, দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এটা খুব বউ চলে এসেছে। বউয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো এরপরে কি হবে, কে করতে হবে, কে ওকে কোলে নিয়ে ঢোকাবে, এইসব আমাদের কিন্তু কথাবার্তা চলছে। আর ওদের বরণ করার পর যারা ওদের ঘরে ঢোকাবে তারাও কিন্তু রেডি হচ্ছিল। বউকে ঢুকিয়েছে রানতি আর প্রেমকে ঢুকিয়েছে কিষণ। তো ওরাই ঘরে ঢুকিয়েছে জলধারা দিয়ে। তো তারপরে রিচুয়ালসগুলো কিন্তু ছাদনাতলাতেই কমপ্লিট হয়েছে। আর আমরা ভিডিও করছিলাম, সব মজা নিচ্ছিলাম। নুন দেওয়া মিষ্টি খাইয়েছে বউকে, বা নুন দেওয়া জল দিয়েছে। একটু মজা করা হয় যা বউয়ের সাথে, সেগুলোই হচ্ছিলো। এই যে রানদি তুলছিল, কিষণ ওদিকে দিচ্ছিল। তো খুব আনন্দ হচ্ছিলো। আসলে বিয়েবাড়ি এইসব আনন্দতে সবার সাথে দেখা হয়, একসাথে আনন্দ করা হয়। পিসি শাশুড়ির ছেলের বিয়ে তো খুব আনন্দ হয়েছে, আবার এখানেও কাল থেকে খুব আনন্দই হয়েছে। তো দেখো তোমরা। তারপর সবাই চলে আসে কিন্তু ছাদনাতলাতে। আর এটা ওদেরকে আশীর্বাদের জন্য যে থালাটা রেডি করা হবে সেটা রেডি করে নিচ্ছিল। ধান, ধূপ, চিরুনি, আয়না, তেল, চন্দন, কী লাগে সেগুলোই দিচ্ছিল। আর ছুতো আর পাথর কী সব লাগে, তো ওইগুলোই সব রিচুয়ালসগুলো হচ্ছিল। তারপর মামি বউকে নাকের দিল,
এই যে পরিয়ে দিচ্ছে বোধহয়। তো এইগুলো হলো। চলো দেখো তোমরা, আমিও দেখি। ভিডিওটা আমি ওই পাশে ছিলাম, তো আমার এক ননদ ওখানে ছিল, ওই করে দিচ্ছিলো। এই যে নাকেরটা ওকে পরিয়ে দিল। তারপরে ওরা সেই 7 পাক ঘুরে ঘুরে অষ্টমঙ্গলার যে রিচুয়ালসটা হয়, ওই ঢাকনা খোলা লাগানো হাঁড়িগুলো, সেটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিল। অন্য কোনো রিচুয়ালস আর রাখেনি মামি সেদিনকে, কালই সব কমপ্লিট করে দিয়েছে। কারণ বেশি লোকজনও ছিল না ওদের, সবার চলেও যেত। তো কে করবে সেসব, মামি একা মানুষ। তো আর কোনো রিচুয়ালস বাকি রাখেনি, কালই সব ছাদনাতলাতে সেরে দিয়েছে। তবে সব রিচুয়ালস কিন্তু মামিরা করেনি, খুব কম রিচুয়ালসই করেছে। আর প্রেম একটু বাইরে যাওয়ার ছিল, তাই প্রেম চলে গেল। এই যে বউয়ের এখন গাল শেখা হবে, তো গাল শিখছে। আগেকার দিনের রিচুয়ালস এগুলো। তো সবাই ঘুরে ঘুরে গাল শিখছে। যারা সকালবেলায় খাঁড়া কাটা গায়ে হলুদ করেছে তারাই এগুলো করছে। আর এই দেখো অষ্টমঙ্গলার এই রিচুয়ালসগুলো কালকেই কমপ্লিট করে নিচ্ছে, তোমাদের বললাম না। তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে গেছি হচ্ছে লজে। দেখো আমরা গাড়ি করে বেরিয়ে গেছি। ভূমি হরে কৃষ্ণ। তো আমরা সবাই একটা গাড়িতে করে প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা লজে চলে যাচ্ছিলাম। দুপুরের খাওয়া দাওয়া লজেই হয়েছে, তারপর সারাদিন সবাই লজেই থেকেছে ওরা। আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু সকাল থেকে লজটা নেওয়া হয়েছিল, বউ সাজানো বাকি সব কিছু ওখানে লজেই হয়েছে। এই যে আমরা লজের মোড় দিয়ে পেরিয়ে যাচ্ছি জিও মার্টের এদিকটা দিয়ে গাড়ি করে। বিয়েটা হচ্ছিল কিন্তু সুরশ্রীপল্লীতে। তো বিয়ের পর দিনই বউ ভাত হয়ে যাবে, তো আজকেই বউ আসা, বাকি রিচুয়াল সব আজই হয়ে গেছে। এই দেখো লজে চলে এসেছি। লজে রুমগুলোতে বসেছিলাম, আর একটা রুমে এসি চালিয়ে আমরা সবাই মিলে ছিলাম। আর তারাও খেলা করছিল। তারপর দেখো ওদেরকে নিয়ে চলে এসেছি খাবারের এখানে। তো দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর মাছ। তো এটাই ছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও করেছি। এরা যখন খাচ্ছে তখন বিকালে 4টে বাজে। ওরা এত দেরিতে খাওয়া দাওয়া করেছে। তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এই দেখো বাড়ি এসে আমি কিন্তু 4টে না, এটা তখন 7:30 বাজে যখন আমি রেডি হয়েছি। তারপর রেডি হওয়ার পর চলে গেলাম লজে। তো চলো দেখাই। বাবু দাঁড়া। এই যে মিলন তীর্থ লজে আমরা চলে এসেছি। এটা সানাই লজের অপোজিটে বাঁধগোড়াতে। তো আমরা এই যে আমপানা টামপানা খাচ্ছি, সবাই মিলে ছবি টবি তুলছি। আর সবাই কিন্তু তখনও আসেনি, তো তার জন্য ফাঁকা ফাঁকাই ছিল। আর আমরা নিজেরাই ছিলাম, মাপিনে সবাই মিলে গল্প টল্প করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, চা কফি পকোড়া সব টেস্ট করছিলাম, আমপানা খাচ্ছিলাম। এই যে আরাধ্যার আমি আমপানা নিয়েছি, আরাধ্যা খাচ্ছে। আমাকে ওই এনে দিল আমপানা, আর ভীষণ চিল ছিল, ভীষণ ভালো লাগছিল গরমে আমপানাটা খেতে। তো আরাধ্যা আমাকে ভিডিও করে দিচ্ছিলো, বলছে মা আমাকে দাও, আমি ভিডিও করে দিই। তারপর চলে যাই বউর কাছে। বউ তখন বসানো হয়েছে, প্রিয়াঙ্কাকে বসিয়েছে, তোকে একটু ভিডিও করে নিয়েছি। আর তারপরে প্রচুর ছবি তুলেছি, ননদরা এসেছিল সবার সাথে। এটা মামি বসে দেখাচ্ছে, মামির মেয়েরা, এই যে ননদরা সব ছিল, ভাগ্নি ছিল, সবাই প্রচুর ছবি তুলেছি। তো ভিডিও কমই করেছি। তারপরে এই তোমাদেরকে যা দেখাচ্ছে, ভিডিওটা যে এরকম হচ্ছে আমি কিন্তু তখন বুঝতে পারিনি। আর এই যে প্রিয়াঙ্কা সবার সাথে ছবি তুলছে, তখন আমরা ভেতরেই ছিলাম, যার জন্য এই ভিডিওগুলোই করেছি। তারপর একদম ওখানে বসেছিলাম, এসিটা চলছিল আর বাইরে ছিল প্রচুর গরম, তার জন্য ওখানেই বসেছিলাম অনেকক্ষণ। তারপর কিন্তু আবার বাইরে চলে আসি, সবাই ঘোরা ফেরা গল্প অনেক আনন্দ করি। আর তারপর একবারে ভিডিও করছি কিন্তু রাত্রেবেলা। দেখো এটাকে খেতে বসে গেছি, তখন প্রায় রাত্রে 11:30-12টা বাজে। তোমাদের দেখিয়ে দিলাম মেনু কার্ডটা। আর আমি, মঙ্গল, একটা জামাইবাবু আর 3জনাই বসেছি, আরও সজল টজল আরও ছিল। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।